যাত্রীবাহী কিছু লোক গুলি করছে এবং বোমও মারছে। ছোট ভাই, সেখানে আমরা যে জানাজা নামাজ পড়বো সেখানে ককটেলের ব্যাপার আসবে কেন? আসলে ওই যে বিএনপির সাথে আমাদের যে সমঝোতা হয়েছে, এই সমঝোতা যাতে না থাকে, অন্য দল যাতে এই সুযোগটা নিতে পারে, ভোটের সুযোগটা, এই জন্য আমাদের সাথে স্থায়ীভাবে বিএনপির একটি বিরোধ ঘটানোর জন্য একটি হটকারীমূলক গ্রুপ এই কাজটি করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা একটা মিছিল করতেছিলাম, কিন্তু যখন মিছিলে আমরা এই জাতীয় পার্টির অ্যাবাউট ঘুরিয়ে আমরা ডিস্ট্রিবিউটের সামনে দিয়ে যখন আবার ঘুরিয়ে আসতেছিলাম, হঠাৎ করিয়া জাতীয় পার্টির কিছু লোক গুলি করছে এবং বোমও মারছে। তখন আমাদের পোলাপান আর এই বুক গুলি আর বোমের ইয়াতে তারা তখন তাদেরকে দৌড়েছে, তাদেরকে পাওয়া যায়নি। এবং তখন যেটা ঘটনা, পুলিশ ওখানে ছিল, আমি নিজে গিয়ে তখন পোলাপানের সামনে দিয়েছি। এখানে বিএনপির এক অংশের একটা মিছিল আসছিল, মিছিল এসে তারা বিজেপি পার্টি অফিসের সামনের দিকে আসতে, তো আমরা এখানে পুলিশ যাতে পার্টি অফিস ভাঙচুর না করতে পারে বা পার্টি অফিসে অগ্নিসংযোগ না করতে পারে তার প্রতিরোধের চেষ্টা দেখছি এবং পরবর্তীতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে মনে হয়েছে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে, 2-3টি, বা তার কারা কোথা থেকে মারছে আমরা এখনো এটার বিষয়ে কোনো তথ্য পাইনি বা আমরা শব্দ শুনেছি। আর এখানে একটা রাজনৈতিক দলের এক অংশের মিছিল বের হয় এখানে, তার উপরে যেটা শুনেছি সেটা হলো ককটেল বা উচ্চ শব্দ আমরা শুনেছি। এগুলো যাচাই বাছাই করছি এবং আমরা উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রমাণিত যে বিষয়গুলি আছে এগুলো আমরা নির্বাচন কমিশন অবহিত। যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করছে।